বয়স সংখ্যামাত্র। প্রেমে পড়ার বা জীবনসঙ্গী খুঁজে নেওয়ার কোনো নির্দিষ্ট বয়স হয় না, প্রমাণ করে দিয়েছেন দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় ঘরোয়া আবহে রিঙ্কু মজুমদারের সঙ্গে নিজের জীবন বেঁধে নিয়েছেন বিজেপি নেতা। রিঙ্কুও বিজেপি কর্মী, 25 বছরের এক পুত্র রয়েছেন তার। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকে, তবে তারই সঙ্গে ধেয়ে এসেছে কটাক্ষ। দুধে রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে দিলীপের, একই সঙ্গে বিতর্ক তার নিত্যসঙ্গী। নিজের মন্তব্যের জন্য একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন, তাই তার প্রেমের আখ্যানে অবাক হয়েছেন অনেকেই, সুখ্যাতিও পেয়েছেন। কিন্তু 61 বছর বয়সে বিয়ের জন্য বাক্যবান ছুটে এসেছে তার দিকে। কখনো বলা হচ্ছে এবার তার মাথা ঠান্ডা হবে, আবার কখনো বলা হচ্ছে এবার অন্তত বাড়িতেই নিজের শক্তি প্রদর্শন করতে পারবেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ে নিয়ে উষসী বলেন, ওকে অভিনন্দন জানানো ছাড়া কিছুই বলার নেই। তবে কটাক্ষ বা তির্যক মন্তব্য নিয়ে একটা কথাই বলার, বিয়েটা তো ব্যক্তিগত বিষয়ে, এখানে তো সমাজের এত মাথা ঘামানোর কথা নয়। অভিনেত্রীর রাজনৈতিক মতামত সকলেরই জানা। বাম নেতার কন্যা উষসী নিজেও বাম সমর্থক। তিনি বলেন, দিলীপ ঘোষের রাজনীতি অনেকেই পছন্দ করেন না, সেই অপছন্দটাই তির্যক মন্তব্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। ওর রাজনীতি আমিও পছন্দ করি না। আমি মনে করি ওর রাজনীতি দেশের জন্য মোটেই ভালো নয়। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ওর রাজনীতি মোটেই স্বাস্থ্যকর নয়। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কি করবেন, কত বছর বয়সে বিয়ে করবেন, এই নিয়ে কারো কিছু বলার থাকতেই পারে না। বিয়ের কোনো নির্দিষ্ট বয়স আছে বলে আমি মনে করি না, এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। উষসী আরও বলেন, বিয়ে করে কেউ ভালো থাকে, কেউ খারাপ থাকে, সবাই আসলে ভালো থাকার চেষ্টা করে। আমি নিজে বিয়ে না করে সুখে আছি। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে আলোচনার থেকে তার রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা বেশি জরুরি বলে মতো অভিনেত্রীর। তাই তিনি, বিয়েটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই কিছু বলার নেই। বরং ওর রাজনীতি নিয়ে আমরা আর একটু সন্দিহান হলে এবং ওর যে মতাদর্শ সেটা আমরা বর্জন করতে পারলে বরং ভালো হয়। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.